আপনি সতর্ক করুন এবং আপনার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করুন। এটা কি সেজেনওয়ারি কোরআন? যখন সুযোগ পাবেন, সুবিধা পাবেন তখন বলবেন, আর যখন সুবিধা পাবেন না, পরিস্থিতি যখন আপনার পক্ষে থাকবে না, তখন আপনি বলবেন না। এরকম কোন কিতাব এটা নাকি? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। মহান আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, এটি এমন একটি কিতাব, যেই কিতাবের মধ্যে ন্যূনতম জাররা পরিমাণ কোনো ভুলের কোনো অবকাশ নাই। হুদাল লিল মুত্তাকিন, আর মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক হিসাবে আমি আল্লাহ এই কোরআনকে নাজিল করেছি। তাহলে মুত্তাকিদের জন্য এই কোরআনকে আল্লাহ পথ প্রদর্শক হিসাবে নাজিল করেছেন। এটা কোনো সেজেনওয়ারি নয়, পরিস্থিতি বুঝে নয়। সকল ক্ষেত্রে, সকল অবস্থায় যখন সময় ভালো যাবে তখনও কোরআনের কথা বলতে হবে, সময় যখন খারাপ যাবে তখন কোরআনের হক কথা বলতে হবে। পরিস্থিতি যাই হোক না কেন, দায়িত্ব আমার উপরে আছে কথাগুলি মানুষের কাছে পৌঁছে দেওয়া। তাহলে পরিস্থিতি যখন খারাপ হয় তখন তো কোরআনের কথা আরো বেশি করে বলা দরকার। কারণ এই মানুষগুলোকে শুধরানো দরকার, মানুষগুলোকে সঠিক পথের সন্ধান দেওয়া দরকার। কেন আল্লাহ রাব্বুল আলামিন এই দায়িত্ব দিলেন? মহান আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে, কুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা। মহান আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, পরিষ্কার করে বলে দাও, এ হচ্ছে সত্য তোমাদের রবের পক্ষ থেকে। এখন যে চায় মেনে নিক এবং যে চায় অস্বীকার করুক। আল্লাহ বললেন, এটা তোমার পরিষ্কার ভাবে তাদের কাছে পরিষ্কার ভাবে তুমি বলে দাও, এটা তোমার রবের পক্ষ থেকে নাজিলকৃত কিতাব। এই কিতাব আপনি তাদের কাছে পরিষ্কার ভাবে পৌঁছে দেন, তারা চায় মানে নেও। আর যদি তারা মেনে না নেয়, অস্বীকার করুক, তাতে আল্লাহর কোনো যায় আসে না। আপনি মেনে নিলেও আল্লাহর কোনো লাভ হবে না, না মানলেও আল্লাহর কোনো ক্ষতি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা। এবং আল্লাহ রাব্বুল আলামিন আরো বললেন যে আমি অস্বীকারী জালেমদের জন্য একটি আগুন তৈরি করে রেখেছি, যার শিখাগুলো তাদেরকে ঘেরাও করে ফেলেছে। আল্লাহ বললেন, হে রাসূল, আপনি তাদেরকে ডাক দেন, ওই সমস্ত লোকজনগুলিকে যাদের জন্য আমি আল্লাহ ভয়াবহ অগ্নিকুণ্ডের ব্যবস্থা করে রেখে দিয়েছি। আমার আগুন তাদেরকে চতুর্দিক থেকে গ্রাস করে ফেলেছে। আমার আগুন তাদেরকে গ্রাস করে ফেলবে, তাদেরকে নিঃশেষে বিভাজ্য করে ফেলবেন। তাদের এমন একটা অবস্থা হয়ে যাবে, এই ব্যক্তিগুলিকে আপনি সতর্ক করুন, ডাক দেন। তাহলে পৃথিবীবাসী আজকে বলুন তো, আমরা আজকে যে অবস্থার মধ্যে রয়েছি, আমরা আমাদের কর্মকাণ্ডের মাধ্যমে যেটা প্রতীয়মান হয়, আমাদের কর্মকাণ্ডের মাধ্যমে যেটা ফলাফল দাঁড়ায়, বলুন তো আমরা জান্নাতের পথে আছি না জাহান্নামের পথে আছি? কি মনে হয় আপনাদের? আমরা যদি জাহান্নামের পথে থাকি, তাহলে আল্লাহ বললেন তাদেরকে সতর্ক করো, ডাক দেওয়ার পরিষ্কার ভাবে বলে দাও, এটা তোমার রবের পক্ষ থেকে নাজিলকৃত কিতাব। আরো আল্লাহ জানিয়ে দিলেন, হে রাসূল, আপনাকে আমি তারকা করে পাঠাই নাই, আপনাকে লাঠিয়াল বাহিনী করে পাঠাই নাই, আপনাকে অস্ত্র নিয়ে পাঠাই নাই। আপনার দায়িত্ব আছে তাদেরকে দাওয়াত দেওয়া, দ্বীনের হক কথাগুলি তাদের কাছে পৌঁছে দেওয়া। কারণ আপনার দায়িত্ব তাদের কাছে পৌঁছে দেওয়া, আর জনগণের দায়িত্ব আছে মানা আর না মানা। দুইটাই তো কাজ। জনগণ কেউ মানবে আর কেউ মানবে না, কিন্তু যিনি দাওয়াত দিবে তার কাজ হচ্ছে, যিনি মানবে তার কাছেও দেওয়া লাগবে, আর যিনি মানবে না তার কাছেও দেয়া লাগবে। কারণ আপনি মানবেন কি মানবেন না সেটা আপনার ব্যক্তিগত বিষয়, আর আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব দেয়া হয়েছে, হে রাসূল, আপনি তাদের কাছে আমার স্পষ্ট ভাষার কথাগুলি তাদের কাছে পৌঁছে দেন। তারা মানবে কি মানবে না সেই চিন্তা আপনার না, আপনার দায়িত্ব তাদের কাছে পৌঁছে দেওয়ার। জনগণের দায়িত্ব হচ্ছে না মানা আর না মানা। তাহলে আপনি মানলেও আমাকে বলতে হবে, না মানলেও আমাকে বলতে হবে। বলুন তো, যদি আপনার কাছে আমার এই আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত বিধানের কথাগুলি আপনাদের কাছে পৌঁছে না দেয়, তাহলে কিয়ামতের ময়দানে আমাকে ধরা খাইতে হবে না? না হবে। তাহলে ধরা যেহেতু খাইতে হবে, সেই জায়গা থেকে আমার দায়িত্ব রয়েছে আপনাদের কাছে পৌঁছে দেওয়া। আপনি মানবেন কি মানবেন না সেটা আপনার ব্যাপার, না মানলে আপনার
অবস্থা কি হবে সেটাও কোরআন জানিয়ে দেবে, মানলে আপনার অবস্থা কি হবে সেটাও কোরআন জানিয়ে দেবে। কিন্তু